নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব কুমড়ো শাক। দেখুন, কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। কুমড়ো শাক আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তার সঙ্গে নিয়েছি রুই মাছ। আজকে রুই মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করব। কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি মাছ কটা মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি, হাফ চামচ লবণ। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সরষের তেল। মাছের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। আজকে তার সরষের তেল নয়, আজকে সাদা তেলেই করব। গলতিতে আমি সরষের তেল বলে ফেলেছি। এক এক করে মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আজকের মশলা নিয়েছি যে গোটা জিরে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি। এগুলো আমি একটু বেটে নিচ্ছি, যতক্ষণ মাছ কাটা একটু ভাজা হোক। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এক এক করে তুলে নিচ্ছি। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেবো একটা তেজপাতা, গোটা জিরে আর 3টে শুকনো লঙ্কা। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এই যে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভেজে নিই। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ি, দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিয়ে ভেজে নেব। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখন নতুন সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটা লাইকই আমাকে অনেকটা উৎসাহ জাগায়, তো সেই জন্যে লাইক দিয়ে দেখবেন। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন দেবো কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এগুলো দিয়েও একটু ভালো করে ভাজবো। এর সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভেজে নিয়েছি ভালো করে। এখন দেবো জিরা বাটা। এই যে জিরা বাটা দিলাম, জিরা বাটা দিয়ে একটু আর একটু কষিয়ে নেব। এভাবে কুমড়ো শাকটা রান্না করলে খেতে দারুণ হয়। আর সঙ্গে যেহেতু রুই মাছ দিচ্ছি, অসাধারণ হবে খেতে একদম। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন এই যে দিয়ে দেবো আলু আর কুমড়ো শাক। এগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, একটু কম দিলেই হবে। দিয়ে একটু চাপা দিয়ে দেবো। চাপাটা একটু তুলে নিচ্ছি। আর কুমড়ো শাকের যা গন্ধ বেরিয়েছে না, একদম সুপার। দেখুন এই যে কত সুন্দর মজা আসছে একদম। আর একটু ঢাকা দিয়ে দিয়ে আর একটু গলিয়ে নেব। আবারও চাপাটা তুলে নিলাম। দেখুন একদম মজে গেছে শাকগুলো। এখন দিয়ে দেব গরম জল। দিয়ে দিচ্ছি গরম জল। চাপাটা তুলে নিচ্ছি। দেখুন দিয়ে দেবো এখন মাছ। যে মাছের মাথাটা প্রথম দিচ্ছি।
হয়ে আসছে প্রায়, এখনো একদম যে গলে গেছে ডাঁটাবি, আলুও গলে গেছে। দেখুন, আমার খুব প্রিয় কুমড়ো শাক, আমার কাছে হেভি ভালো লাগে। বন্ধুরা, আমার যে রান্না যেভাবে আমি করছি কুমড়ো শাকটা রান্না, কুমড়ো শাক, আলু আর রুই মাছ দিয়ে, যদি 1% ভালো লাগে প্লিজ বন্ধুরা একটু বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। চাপাটা তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার এই কুমড়ো শাকের সবজি রান্না। দেখুন, এখন আমি নামিয়ে নেব। তার আগেই দিয়ে দিচ্ছি একটু চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য শাকে একটু চিনি দিলে ভালো হয়, তো একটু চিনি দিয়ে দিলাম। নতুন পুরন সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর এবং লোভনীয় লাগছে শাকের তরকারি, যেহেতু খেতে একদম অসাধারণ হয়। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো দেখা হবে আমার নতুন কোনো অনুভূতির সঙ্গে। এখন আমি আসি, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।